আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমাদের সম্প্রতি চিকাসাও ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়া এবং লেক মারি স্টেট পার্ক ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলে ভালো লাগবে, সাথেই থাকুন। কয়েকদিন আগে আমরা মোট 18 জন অর্থাৎ অলমোস্ট 9টা ফ্যামিলি সবাই একসাথে এই ভ্রমণে গেছিলাম। আমাদের প্রত্যেকে বাড়ি থেকে একটা করে আইটেম খাবার তৈরি করে নিয়ে আসছিলাম, কারণ ওইখানে গিয়ে খাবার রান্না করা বা বারবিকিউ করা এটা অনেকটা টাফ হতো। যেহেতু পুরো দিনেরই একটা সফর ছিল, তাই সকলে এক একটা আইটেম নিয়ে গিয়েছিলাম। কেউ মুরগি, কেউ ভাত, কেউ অন্য আইটেম। সো অনেকগুলো আইটেম নিয়ে আমরা সকলেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমাদের প্রথম স্পট ছিল চিকাসাও ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়া। সেখানে আমরা মেইনলি লিটল নায়াগ্রা ওইখানে একটা টাইম স্পেন্ড করেছি। ওইখানে সকলে গোসল করেছিল, অনেকে গোসল করেছিল, আমরা করিনি যদিও। তারপরে আমরা চলে গিয়েছিলাম, কেউ কেউ লিটল নায়াগ্রাতে গোসল করতে গিয়েছিল, আমরা চলে গেছিলাম ন্যাচারাল সেন্টারে। লিটল নায়াগ্রাটা অনেকটা একটা ফ্লোয়িং ওয়াটার বলতে পারেন। সো এখানে পাথর দিয়ে কয়েকটা জায়গায় বাঁধ দেওয়া হয়েছে, যার কারণে পানিটা যখন নামে অনেকটা ঝর্ণার মতো মনে হয় যে কোনো একটা ফাউন্টেন পড়তেছে, এরকম লাগে। সো দেখতে খুবই সুন্দর ছিল, আর পানিটা খুবই ঠান্ডা ছিল। যেহেতু এই পানিটা মেইনলি আসে হচ্ছে গিয়ে আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার, আন্ডারগ্রাউন্ড বলা যাবে না, যখন বৃষ্টির পানি হয় উপরে পাহাড় থেকে সিঙ্ক হোলের মাধ্যমে এটা হচ্ছে কি উপর দিয়ে ওঠে। সেটা অনেকটা জিওগ্রাফির সাথে রিলেটেড। আমরা যখন পড়ছিলাম কার্স্ট টোপোগ্রাফি, যারা জিওগ্রাফি আছে তারা অবশ্যই মিলাতে পারবেন। সেইটা হচ্ছে গিয়ে চোখের সামনে দেখা আর কি, কীভাবে সিঙ্ক হোল দিয়ে পানি নিচ থেকে উপরে ওঠে, এটা মজার ছিল। আর ওইখানে একটা ন্যাচারাল সেন্টার ছিল। সো ন্যাচারাল সেন্টারে আহামরি তেমন কিছু ছিল না, জাস্ট কয়েকটা নেটিভ স্পিসিস ছিল, এর মধ্যে কিছু ব্যাঙ, কচ্ছপ, আর মেজরিটি অফ দ্য আইটেম যেগুলো এখানে ডিসপ্লে করা ছিল ওইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, অর্থাৎ হাতে বানানো, ন্যাচারাল না, যেমন হরিণ, বাফেলো। আর কিছু কিছু ন্যাচারাল ছিল, কয়েকটা সাপ। আহামরি তেমন কিছু আসলে ন্যাচারাল সেন্টার ছিল না। তবে মজার যে বিষয়টা হচ্ছে গিয়ে এইটা, এখানে ঘুরতে গেলে আপনি টোটালি মনে হবে যে পুরো নেচারটা ফিল করতে পারছেন। কারণ ইউএসএতে সাধারণত এইভাবে ঘন জঙ্গল দেখা যায় না ওইভাবে। সো আপনারা এখানে গেলে ওই নেচারের ফিলটা পাবেন। লিটল স্প্রিং থেকে অলমোস্ট 1.5-2 কিলোমিটার দূরেই ছিল একটা স্পট, সেটা হচ্ছে বাফেলো স্প্রিং। সো আমাদের মেইন উদ্দেশ্য ছিল বাফেলো স্প্রিংয়ে যাওয়া। এর মাঝে আরেকটা লোকেশন ছিল, আমি সঠিক নামটা ভুলে গেছি, কিন্তু ওইটা আহামরি খুব সুন্দর ছিল না। কিন্তু বাফেলো স্প্রিংটা হচ্ছে গিয়ে ওরা বলে ওখানে সাইনবোর্ড অনুযায়ী এখানে হচ্ছে গিয়ে বাফেলোগুলো গোসল করতো, যার কারণে এই স্প্রিংটার নাম হয়েছে বাফেলো স্প্রিং। তো এই চারদিকতে হচ্ছে গিয়ে রাউন্ড করে খোদাই করে দিয়েছে। আর বাফেলো স্প্রিংয়ে আপনি দেখতে পাবেন যে কীভাবে সিঙ্ক হোলের মাধ্যমে পানিটা উপরে উঠতেছে। সো এখানে মেজরিটি পানিটা হচ্ছে কি এই যে বাফেলো স্প্রিং, এই সিঙ্ক হোল দিয়ে নিচ থেকে উপরে ওঠে।
আর এই পানিটা হচ্ছে কি মেনলি পাহাড়ে বৃষ্টি হয় যখন ওই সিংহল দিয়ে নিচে আসে, নিচ থেকে আবার আলটিমেটলি উপরে ওঠে পুরো এরিয়াটা এই স্প্রিংয়ের সৃষ্টি করছে, যার কারণে পুরো এই রিক্রিয়েশন এরিয়াটাই মেইনলি এই সিংহোলকে বেস করে এই পানির মাধ্যমে হয়েছে। সো এইটা হচ্ছে কি বাফেলো স্প্রিং। এইখানেই হচ্ছে গিয়ে মোটামুটি সব পানি আসে। এছাড়াও আরও কয়েকটা চ্যানেল আছে যার মাধ্যমে পানি আসে। আলটিমেটলি এই পানিগুলো পুরো লিটল স্প্রিং, লিটল নায়াগ্রা বা অন্যান্য যে এরিয়াতে ছোট আকার চ্যানেল গেছে ওইখান দিয়ে চলে যায়। আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা আমরা ওইখানে করেছিলাম সিকাশন ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়াতে। আমরা চিন্তা করলাম যে ভ্রমণ শেষ করে দেন খাওয়া দাওয়া করে তারপর লেক মারের উদ্দেশ্যে রওনা দিব। সো এইখানে হচ্ছে কি আমরা প্রথমেই সালাদ এটা যেহেতু নিয়ে গেলে আমরা যেহেতু অলমোস্ট 2 ঘন্টার পর তারপরে আবার 2 ঘন্টার মতো আবার হচ্ছে ওখানে ঘুরেছি। সো খাবার নষ্ট হয়ে যেত, যার কারণে হচ্ছে কি আমরা সালাদ বা যেগুলো ইজিলি নষ্ট হয় ওইগুলো আমরা নিয়ে গিয়েছিলাম যে ওইখানে গিয়ে করব। আমাদের খাবারের মেনুতে ছিল খিচুড়ি, মুরগি এবং ডিমের কোরমা। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘন্টাখানিক ড্রাইভ করে চলে গেছিলাম লেক মারে মেরিনা বিচ পয়েন্টে। ওইখানে গিয়ে আমরা সকালে অলমোস্ট 30 মিনিট বা 40 মিনিটের মতো পানিতে ভিজে বল নিয়ে খেলাধুলা করে আমাদের ট্যুরটা শেষ করলাম। তারপরে হালকা একটা স্ন্যাক্স ছিল, ওটা খেয়ে দেন আমরা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ ট্যুরটা খুবই সুন্দর ছিল, খুবই উপভোগ করেছি। আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।